গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি বেসিক্যালি বানাবো বিএসএফ কনস্টেবল ট্রেডম্যানের নিয়ে। তো বিএসএফ কনস্টেবল ট্রেডম্যানের যে 2500+ ভ্যাকান্সি আছে তার সম্পর্কে আমি ডিটেলস ভিডিও এতে আমি বলবো। তো তোমরা সবাই মন দিয়ে এই ভিডিওটা আমার দেখো, তো অনেক কিছু জানতে পারবে। তো এর আগে আমি বিএসএফ কনস্টেবল মানে 2023-এ যে প্রথমে ফিজিক্যাল হয়েছিল ওতে আমি কোয়ালিফাই করেছিলাম। তো তারপর রিটার্নে গিয়েছিলাম। রিটার্নটা বন্ধুরা প্রচণ্ড হার্ড হয়, তোমরা ভালো করে প্রিপারেশান দেবে। আর আমার বেসিক্যালি সুইপার টেটে ছিল, তাই কাট অফ 70 থেকে 72 কাট অফ গিয়েছিল, তাই মেরিটে নাম আসেনি। তো যদি আসতো হয়তো চাকরিটা হয়ে যেত, কিন্তু আসেনি। তো কাট অফ প্রচুর হাই যায়। তো তোমরা 5 কিলোমিটার রান বন্ধুরা 15 থেকে 20 দিনে তুলে দেবে, কিন্তু রিটেনের জন্য তোমাদের বছরের পর বছর মেহনত করতে হবে। এতটাও সোজা নয় কনস্টেবল ট্রেডম্যানের রিটেন ক্লিয়ার করা, ঠিক আছে? আর সবথেকে বড় কথা যে সিআরপিএফ ট্রেডম্যানে আমি রিটেন দিয়েছি, অতটাও হার্ড হয়নি যেখানে বিএসএফ ট্রেডম্যানের যা হার্ড হয়েছিল রিটেনটা। তো আরও বিষয় আমি ভিডিওতে বলবো। তো এরপরে আসতে চলেছি যে মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে। তো এবারে এনএসকিউএফ লেভেল 1 সার্টিফিকেট কাদের কাদের লাগবে? যারা কুকে ভরবে, ওয়াটার কেরিয়ারে ভরবে আর ওয়েটারে ভরবে, তো তাদের এনএসকিউএফ লেভেল 1 সার্টিফিকেট লাগবে। আদার্স যারা আছে সুইপার, কবলার, টেলার, এদের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না বন্ধুরা। তোমরা নির্দ্বিধায় ভরতে পারো। আর একটা পয়েন্ট, এবারে আগে এক্সাম হবে না আগে ফিজিক্যাল হবে? তো তোমাদের প্রথমেই বলে রাখি, এবারে প্রথমে ফার্স্ট এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল হবে, তারপরে টেট ডেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে মেডিকেল মেরিট হবে। তো ফর্ম তোমরা ফেব্রুয়ারিতে নাগাদ দেখতে পারো, আশা রাখা যায় যে দেখতে পারো। যদি কোনোরকম কোনোরূপ কোনো তোমাদের প্রবলেম হয়, যে আর একটা কথা বন্ধুরা তোমাদের বলতে চাই আমি, যে বন্ধুরা সবেতে ভরো কিন্তু সুইপারে ভরো না। কারণ দেখো, সুইপার এক্সপিরিয়েন্স লাগছে না সুইপার ট্রেডে, তাই যত ছেলে আছে যাদের এক্সপিরিয়েন্স সব সুইপারে ভরে দিচ্ছে। একটুখানি মেহনত করো, আর যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কোথা থেকে হোক বানাতে পারো, তাহলে তোমাদের জয়নিংটা মানে মেরিটে নামটা আসবেই আসবে, ঠিক আছে? বেসিক্যালি ওয়েটারে যেমন আগের কম কাট অফ এসেছিলো, ঠিক আছে, তেমনই সবেতে ভরো কিন্তু সুইপারে ভরো না, কারণ সুইপারে প্রচুর হার্ড কাট অফ হয়। আর যারা এসএসসি জিডির একবার এক্সাম দিচ্ছ ফেব্রুয়ারি 20 তারিখ থেকে, তো পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তোমরা স্ট্যাটাস ফেব্রুয়ারির 1 থেকে 10 তারিখের মধ্যে দেখতে পেয়ে যাবে। যাদের 20 তারিখের পরে পরীক্ষা হবে তারা কিছুদিন 10 দিন আগে দেখতে পাবে, ঠিক আছে? এইভাবেই মানে এক্সামটা তোমাদের কন্ডাক্ট হয়। তো তোমরা যারা প্রথমবার দিচ্ছ তারা আস্তে আস্তে সব জেনে যাবে, অসুবিধা নেই। তো যদি কোনোরকম কোনোরূপ সমস্যা থাকে বন্ধুরা, তো আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো। আরও যদি কোনো বিষয়ে কোনো জানতে চাও, আর একটা হলো আসাম রাইফেল ট্রেডম্যানের আর একটা ফর্ম বেরোবে, ঠিক আছে? তো ওটা আসাম রাইফেলটা তোমরা ভরতে পারো, কারণ ওতে কোনো সমস্যা হবে না আশা করছি। একটুখানি পড়লেই হবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যাই হোক 3 মিনিটের উপর হয়ে গেছে, তো তোমাদের বোরিং ফিলও হবে। তাই তোমাদের সবাইকে বলবো রিটেনের জন্য প্রিপারেশান নাও, আর এসএসজিডির জন্য তোমাদের বেস্ট অফ লাক। যদি রানিং সংক্রান্ত কোনো টিপস থাকে তো আমি অবশ্যই বলবো। আমি এর আগে আর্মিতেও মাঠ করেছি, মেডিকেল পর্যন্ত গিয়েছি, ঠিক আছে? তো তোমাদের যদি কোনো মেডিকেল সংক্রান্ত কোনো ইস্যু হয়, কোথাও কোনো প্রবলেম থেকে থাকে, আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের সলভ করার চেষ্টা করবো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার ইম্পর্টেন্ট যদি তোমরা বলো কমেন্ট করে, তাহলে আমি বানাবো। আর না হলে তো আর কি বলবো, আর বানাবো না, বানানোর ইচ্ছা নেই, কারণ তোমরা মোটিভেশন না দিলে আমি কীভাবে বানাবো। তো আজকে একটা লং ভিডিও বানালাম অনেক দিন পরে, নাহলে শর্ট ভিডিও বানাচ্ছিলাম কিছু কিছু। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের প্রিপারেশান জারি রাখবে। জয় হিন্দ, বন্দে মাতরম।